আল্লাহ তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো, আমি চেষ্টাটা করছি, আমি ধৈর্য ধরছি। আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু রাস্তা করে দাও, তুমি একটু পথ বাতলাই দাও। একদিন যাবে আপনার কষ্ট, 2 দিনে কষ্ট আরো বাড়বে, 3 দিনে অপমান বাড়বে, 4th দিনে ঝামেলা বাড়বে, 5ম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে, 6ষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে, 7ম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, 8ম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে, 9ম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে, 10ম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে, 11তম দিনে আপনার বউয়ের উপর অত্যাচার করবে, 12তম দিন আপনার ছেলে মেয়ের খাবার বন্ধ করে দিবে, 13তম দিনের মধ্যে আপনার হাঁটার রাস্তা বন্ধ করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে, এবার বান্দা দুনিয়ার জমিনে সবর করতে লাগলো। ইমানদার ভাইরা গভীর মনোযোগ, অত্যাচারকারীর অত্যাচার রব দেখছেন, ধৈর্য ধারণকারীর সবর আল্লাহ পাক দেখছেন। যেই দিন রবের মর্জি হয়ে যাবে, রব যখন দেখবে আপনার ধৈর্যটা রবের পছন্দ হয়েছে, এবার রব ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা আমার বান্দাকে সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর। ফেরেশতা বলবে, আল্লাহ দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা, তাকে কেন সাহায্য করব? রব বলে, আমি ওয়াদা করেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই ধৈর্য ধরবে আমি রব তার সাথে আছি। সুবহানাল্লাহ। আজকে থেকে শত্রুদেরকে মাফ, শত্রুদেরকে, দুশমনদেরকে, যে জায়গা খাইছে, যে টাকা খাইছে, মামলা তো না দিলে আপনি পাবেন না, কারণ মামলা তো দিতে হবে। মামলাটা ওইখানে না দিয়ে একটু রবের দরবারে দেন না, তারপরে দেখেন আপনাকে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এমন জায়গায় মামলা দেন যেখানে 1-এর বিপরীতে আপনাকে 10 দান করা হবে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, সবর ধরা ছাড়া কেউ সফল হয়নি, হবে। আজকে যাদেরকে আপনারা বিভিন্ন বড় বড় মনীষী নামে চিনেন, যেমন ধরেন নিউটন বলেন, নীল আর্মস্ট্রং বলেন, আলজেব্রা বলেন, ইবনে সিনা বলেন, যতগুলো বড় বড় মনীষীকে আপনারা চিনেন, আপনাদের কি মনে হয় এই মনীষীগুলা তাদের সময়কালে অপবাদের শিকার হয় নাই, হাসির শিকার হয় নাই, ঠাট্টার শিকার হয় নাই, বদনামের শিকার হয় নাই, ধাক্কার শিকার হয় নাই, গুতার শিকার হয় নাই, অত্যাচারের শিকার হয় নাই, ক্ষুধার কষ্ট কি তারা পায় নাই, পানির তৃষ্ণার কষ্ট কি তারা পায় নাই, মা বাবার থেকে অত্যাচার কি তারা পায় নাই? তারাও পেয়েছে। কিন্তু ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও অনেককে আল্লাহ পাক সুনাম দান করেছেন, ইজ্জত দান করেছেন। জগৎ প্রশ্ন করে, ও মাওলা, তারা তো অন্য ধর্মের, তোমারে মানে না, তারপরে কেন সম্মান দিলা? রব বলে, আমি আয়াতটা কি বলেছি খেয়াল করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে তার সাথে আমি আছি। যে ধর্মের হোক, ধৈর্য যে ধরবে নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ।